হাদিসে শাম সিরিয়া নিয়ে অনেক কথা বলা আছে, আমাদের নবী বলে গেছে। এই জন্য আমরা আলোচনা করার মুনাসেব মনে করছি। শাম সিরিয়া কেন্দ্রিক এত মানে কোরআন হাদিস এত কথা আসছে যেটা কল্পনা করা যায়। কারণ পৃথিবীর একেবারে শেষ সময় যখন পৃথিবী ধ্বংস হবে, কাছাকাছি সময়ে যত বড় বড় ঘটনাগুলো ঘটবে, এই সব এই যে বাইতুল মুকাদ্দাস কেন্দ্রিক এই শাম এর মধ্যেই সবগুলো ঘটনা ঘটবে। দাজ্জালের আবির্ভাব, মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের আবির্ভাব, ইয়াজুজ মাজুজ, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অবতরণ, বিশাল এক যুদ্ধ ঘটবে। শাম সিরিয়া সম্পর্কে কি আসছে আমরা দুই একটা হাদিস বা আয়াত যদি শুনি। প্রথমে আমরা সেই বনী ইসরাঈল আয়াতটা জানি, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম আল্লাযী বারাকনা হাওলা। এই চারপাশে চতুর্পাশে আমি বারাকা দিছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ভূখণ্ড হিজরত করেছেন। আল্লাহ বলেন ওয়ানাজাইনাহু ওয়া লূতান মিনাল আরদি আল্লাতী বারাকনা ফিহা। বিশ্ববাসীর জন্য যে ভূখণ্ডে আমি বারাকা দিছি, নাম কইলা তাকুনু জুনুদান মুজান্নাদান, জুনদুল বিশাম ওয়া জুনদুল বিল ইয়ামান ওয়া জুনদুল বিল ইরাক। খুব অচিরেই অনেক যুদ্ধ বিগ্রহ হবে। তিনটা যুদ্ধ বা তিনটা সেনাবাহিনী, তিন জায়গায় যুদ্ধ থাকবে। শামের একটা দল, ইয়ামানের এক দল এবং ইরাকে একটা সৈন্যবাহিনী, এরকম যুদ্ধ থাকবে। তখন সাহাবী ইবনে হাওয়ালা বলছেন, খিল্লি ইয়া রাসূলুল্লাহ ইন আদরাকতু যালিকা, আপনি আমার জন্য নির্বাচন করে দেন, যদি আমি ওই দিনটা পেয়ে যাই তাহলে আমি কার পক্ষ নিয়ে থাকবো। রাসূল বলেন, আলাইকা বিশাম, তুমি যেই সেনাবাহিনীটা শামের হয়ে যুদ্ধ করছে সেই শামের সেনাবাহিনীতে তুমি যুক্ত থাকবে, যোগদান করবে। কারণ কি? ফাইন্নাহা খিয়ারাতুল্লাহি মিন আরদি, এই গোটা ভূখণ্ডের মধ্যে এই শাম সিরিয়া আল্লাহর কাছে শ্রেষ্ঠ ভূখণ্ড। এমনকি ইয়াজতাবি ইলাইহা খিয়ারাতাহু মিন ইবাদিহি, আল্লাহ তাআলা বাছাইকৃত বান্দাদেরকে সিরিয়াতে নিয়ে যাবে। যদি না পারো তাহলে ইয়ামানের সৈন্যবাহিনীর সাথে কাজ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেই হাদিসে, ইন্নাল্লাহা তাকাফফালা লি বিশামি ওয়া আহলিহি, আল্লাহ তাআলা শাম এবং শামবাসীদের ভরণ পোষণ বা আরো কিছু জিম্মাদারি দায়িত্ব দিয়েছেন। দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে দায়িত্ব নিয়েছেন শামবাসীদের। কোন হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজিতে আসছে, আবওয়াবুল মানাকিব, রাসূল বললেন যে তুবা লিশাম, শামের কল্যাণ মঙ্গল। যায়েদ বিন সাবির সম্ভবত সাহাবী বলেন, কেন ইয়া রাসূলুল্লাহ? উনি বলেন, ইন্না মালাইকাতা রহমানি বাসিতাতুল আজনিহাতাহা আলাইহি, আল্লাহর ফেরেশতারা শামের উপরে পাখা বিছিয়ে আছে। কার উপরে? এই শামবাসীর উপরে, শামের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতারা কি বিছিয়ে রাখছেন? তাদেরকে হেফাজত করবেন, তাদের দায়িত্ব নিছেন। এইরকম তাৎপর্যপূর্ণ কথা হাদিসে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দোয়া করছেন, বুখারীতে আসছে, তিরমিজিতে আসছে, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, দুইবার তিনবার। কেউ বলছেন আমাদের নষ্টের জন্য দোয়া করেন, রাসূল বলছেন না, ওখানে তো ভূমিকম্প, অনেক রকমের সমস্যা হবে, সেখান থেকে শয়তানের শিং বের হয়ে আসবে। শাম ইয়ামানের জন্য রাসূল দোয়া করছেন, বরকতে দোয়া করছেন। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তিরমিজির হাদিস, আবওয়াবুল ফিতান, বলছেন ইদা ফাসাদা আহলুশ শাম ফালা খায়রা ফীকুম, শামবাসীরা যদি ধ্বংস হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তাহলে তোমাদের কারোই কোনো কল্যাণ থাকবে না। তাহলে শাম এই ভূখণ্ডটাকে একটা কেন্দ্র বলা হয়েছে, যে এই বাসিন্দারা বা এই দেশের মানুষরা যদি ধ্বংস হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তাহলে আর
থাকবে না, কোনো শ্রেষ্ঠত্ব, কোনো কল্যাণই বাকি থাকবে না। কোন রিওয়ায়াতের মধ্যে এক সাহাবী বলছেন, আইনা তা'মুরুনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, তখন আপনি আমাদেরকে কোথায় থাকতে বলেন, নির্দেশ দেন কোথায়, যে আমরা কোথায় থাকবো? রাসূল বললেন, হা হুনা ওয়া নাহা নাহওয়া বিলাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এখানে, হাত দিয়ে তিনি সামনের দিকে ইশারা করে বলছেন যে তোমরা তখন শামে অবস্থান করবে, সিরিয়াতে অবস্থান করবে। এত তাৎপর্য এই শাম সিরিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটা দল থাকবে সত্যের পক্ষে, লা তাযালু তাইফাতুল মানসুরিন লা ইয়াদুররুহুম মান খাযালা। বুখারীতে আসছে, তিরমিজিতে আসছে, একটা দল কিয়ামত পর্যন্ত সত্যের উপর বাকি থাকবে, সত্যের জন্য লড়বে, কেউ তাদেরকে অপমানিত শেষ করতে পারবে। তো এটা কোন দল? অনেক ওলামায়ে কেরাম, সাহাবী, বিভিন্ন কিতাবের ব্যাখ্যাদাতারা বলছেন সেই দলটা শামে থাকবে, এই সিরিয়া শামের মধ্যেই সেই দলটা থাকবে। হাজরা মাউত থেকে একটা আগুনের স্ফুলিঙ্গ বের হবে, মানুষদেরকে তাড়া করবে। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে যে আমরা কোথায় থাকবো তখন? তখন সাহাবীদেরকে রাসূল বললেন যে সেই সময় তোমরা শামে সিরিয়া অবস্থান করবে। কোন হাদিসের মধ্যে বলছে আরদুল মাহশার ওয়াল মানশা, এই শাম সিরিয়া হাসর হবে। শাম সিরিয়া কি হবে? হাসর হবে। ওলামায়ে কেরাম যদি এখানে হাসর বলতে কি ব্যাখ্যা করছেন, অনেকে তো বলছেন যে হাসর বলতে পৃথিবীর শেষের দিকের সময় বেশিরভাগ প্রায় যারা ইমানদার মুসলিম সকলের একত্রিত হওয়ার জায়গা থাকবে মাত্র শাম সিরিয়া।